হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, বেলগুলো দেখে বুঝতেই পারছো কত বড় বড় বেল দেখেছো। এইগুলো শাশুড়ি এনেছে বাজার থেকে বেলের পান্না করার জন্য। তো খুব ভালো ছিল কিন্তু বেলটা খেতে। এটা হচ্ছে সোমবার, মানডের ব্লগ। তো যেহেতু আমার একটু শরীরটা খারাপ, তোমাদের আগের ব্লগেই আমি বলেছি যে আমার পায়ের আঙুলটা ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে, যার জন্য অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক ভিডিওটা আপলোড করতে পারছি না। তো সেইটার ভিডিও ক্লিপও আমি তোমাদের লাস্টে অ্যাড করে দেবো, দেখে নিও। তো যাই হোক, এর জন্য একটু দেরি হয়ে গেল। মানডেতে ছিল হচ্ছে, তো এটা হয়তো সানডেতে পোস্ট হবে ভিডিওটা, বাট এটা হচ্ছে আগের মানডের ভিডিও। শেরাবালি মায়ের হচ্ছে মেন যে ভোগ, সেইটার দিন ছিল। তো দেখো, আমরা সকালবেলা এটা খেয়ে প্লাস সকালের খাবার দাবার খেয়ে, তো আমরা দুপুরবেলার দিকে একবার গেছিলাম, গিয়ে ঘুরে এসেছি। আবার সন্ধ্যাবেলাও গেছি। তোমাদের চলো তারপর ওখানটায় নিয়ে যাব। তার আগে তোমরা দেখে নাও বেলের পান্নাটা। সত্যি বেলগুলো এত বড় বড়, আমি কিন্তু ফার্স্ট টাইম এত বড় বড় বেল দেখেছি আমার নিজের বাড়িতে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তার ওখানে অনেক বেল গাছ আছে, কিন্তু এত বড় বড় বেল না। সত্যি এটা কিন্তু তোমরা জানিও এটা কী বেল, এটা কি মানে চাষ করেছে নাকি নর্মাল গাছেই হয়েছে সেটা তো জানি না। তো যাই হোক, একটা বেল দিয়ে মোটামুটি 3 দিন না হলেও 2 দিন করা যেতে পারে। এত ভালো বেলটা, সত্যি খুব ভালো, আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল বেলটা। যাই হোক, বেলের প্রসঙ্গ এবার বাদ দিই। এবার তোমাদেরকে চলো এবার নিয়ে যাই ওই পুজোর ওখানে। তো ওখানে গিয়েই তো ফার্স্টে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুপুরের জন্য রান্না বান্না চলছে। দুপুর প্লাস রাতে, এটা হচ্ছে পাপাইদা ওই করছিল। তো আমি গিয়ে দেখলাম যে তখন রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে। চলো এখানে তোমার দুপুরেরটা দেখিয়ে দিই। এখানে কিন্তু দুপুরে অনেক অনেক রান্নাবান্না হয়েছে। আর আমার বর বলছে হ্যালো গাইস। ও তো ফোন দেখলে হাতটা মোটামুটি উপরে তুলে দেয়, সেটা তো কোনো কথা না। দেখো অলরেডি খেতে বসেও পড়েছে। তারপর আমাকে দাদাটা বলছে যে একটু জলটা দিয়ে দে, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো। এটা করতে করতে আবার বললো তুই তো ভিডিও করছিস, তুই একটু নাড়া। সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো কিছু করিনি রান্না, ওটা শুধু ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই। এইটা না, এটা সত্যিই দিচ্ছিলাম, মানে হাতাটা নাড়াচ্ছিলাম। তারপরে আমি বললাম এত প্রবলেম হচ্ছে নাড়াতে, আমি তো কখনো এত বড়োটাই রান্না করি। আমি বলছি বাবা আমার দরকার নেই ভিডিও করা, তুমি নাও, তুমি নিয়েই করো, আমি এক হাত দিয়ে পাচ্ছিলাম না। তো দেখো, এই দিনও কে বুঝবে যে আমার পাটার এই অবস্থা হবে। সুন্দর হেসে খেলে নেচে এসছি। তারপরের দিনই এইটার পরের দিনই ঠিক আমার পাটার এমন অবস্থাটা সত্যি হয়ে গেল, কি আর বলবো। তো যাই হোক, দেখো এটা করার পর তারপরে খেতে দিচ্ছিলাম। হ্যাঁ, খেতে কিন্তু রিয়েল দিচ্ছিলাম সত্যি, এটা কিন্তু কোনো ভিডিও জুড়ে, এটা অনেকক্ষণ আগে থেকেই খেতে দিচ্ছিলাম আমি। তার লাস্টে ও ভিডিওটা করে দিয়েছে, লাস্ট ব্যাচ এটা। তো তার আগে থেকেই তো আমি খেতে দিচ্ছিলাম, এটা করে ভিডিওর জন্য আমাকে বলছিলাম এখানে ভিডিওটা অফ করো। তো যাই হোক, ওসব সব হয়ে যাওয়ার পরে তো দেখো আমি কিন্তু তারপরে বাড়ি চলে গেছিলাম। তারপরে তোমাদেরকে রাতের ভিডিওটা দেখাই। তারপরে কোনো ভিডিও করা হয়নি। দেখো রাত্রিবেলা চলো আমাদের লুকটা দেখিয়ে দিই। আমরা কিন্তু 4জন একই ড্রেস পরেছিলাম। রাত্রিবেলা ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। আমরা কিন্তু আগেই খেয়ে তারপরে আমি আবার দিচ্ছিলাম, প্লাস আমরা ভূতনাথেও যাব, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আমি ওইটুকটাই ভিডিও করেছি। তারপরে আমরা ভূতনাথ তো প্রায় চলেই এসেছি। হ্যাঁ, আমরা ভূতনাথ চলেই এসেছি। তো দেখো, এখানে হচ্ছে ওদের ভান্ডারাটা দেয়, মানে এখানে এসে সবাইকে মায়ের ভোগটা, ওটাকে ভান্ডারা বলে, ওটা সবাই পরিবেশন করে এই গঙ্গার পাড়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভূতনাথ আর নিমতলা স্টেশন যত সম্ভব একই। তো আমি এখানেও দিচ্ছিলাম এসে, আমার খুব ইচ্ছা ছিল দেওয়ার। যাই হোক, এবার প্রথম দিতে পেরেছি। তোমরা কি ড্রেসটা দেখতে পাচ্ছ? সবার ড্রেস কিন্তু এক। আমি, আমার হাজব্যান্ড, ওই দাদাটা আর আমার ছেলে, একদিনের মধ্যে পিস কিনে কিন্তু একদিনের মধ্যে বানানো হয়েছে। ভালোই বানিয়ে দিয়েছে। তোমরা জানিও, ওই যে আমার ছেলেকে আমার মা হাত ধরে টেনে নিয়ে গেলো, দেখলে তো? তোমরা জানিও যে কেমন হয়েছে। এখানে কিন্তু সবাই চলে আসছিলো, জানি না কতটুকু কারো সাহায্য করতে পেরেছি, কিন্তু সবাই চলে এসেছিলো এখানে খেতে। তো সবাইকে ফার্স্টে পাতাটা দিয়ে দিচ্ছিলাম, তারপরে ফ্রাইড রাইসটা দেবো। তো দেখো, এরপর আমাকে বলছিলো তুই তাহলে দে ফ্রাইড রাইসটা। তো আমি এবার দিতে বসবো। সত্যি খুব ভালো লেগেছে দিয়া। তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব দিয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখো, এখানে ফাইনালি হচ্ছে সব। এখানে সবাইকে আমি ফ্রাইড রাইস দিচ্ছিলাম, আর ও একজন পাতা আলুর দম সবাই দিচ্ছিল। এখানে কিন্তু প্রচুর লোক, আসলে
আমরা ধরো 12:30 1টার সময় গেছিলাম, অনেকটা রাতে, এর জন্য হাফ লোক না ঘুমিয়েই পড়েছে। আর এখানে না প্রায় দিন মনে হয় আমার সবাই কেউ না কেউ ভান্ডারা দেয়, যার জন্য ওদের পেটটা মনে পড়া ছিল। এর জন্য সবাই আসছিল না, সবাইকে ডেকে ডেকে আনছিল যে আসো আসো, কিন্তু দেখো সত্যি কথা বলতে যাদের খিদে পেয়েছে তারাই তো আসবে, না হলে খেয়ে ঘুমিয়ে পড়লে আবার কে আসে বলো তো খেতে। এবার সবাইকে বলছিলাম মায়ের প্রসাদ, তো তাও অনেকে এসে রাস্তা থেকে যারা যাচ্ছে তারাও অনেকে খেয়ে গেছে। তো দেখো প্রায় ওখানে না এই দেখো আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তোমাদেরকে চলো তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো। ওখান থেকে প্রায় সব শুরু হয়নি, তার মধ্যে ওরা কিন্তু আবার ভূতনাথে মানে মন্দিরটা একটু দূরে, ভূতনাথে গিয়ে আবার ঠাকুরকে আবার প্রণাম ট্রাম করে আবার সব দিয়ে এসছে। তো দেখো ওইখানটা দিয়ে কিন্তু সবটা আমাদের শেষ হয়নি, আমাদের কিন্তু আবার ভূতনাথ মন্দিরের সামনেও আসতে হয়েছে। চলো তোমাদেরকে একটু মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের সেই ভূতনাথ মন্দির, খুব জাগ্রত মন্দির। কিন্তু আমার মা বাবা ফার্স্ট টাইম এসছে, ওদের খুব আসার ইচ্ছা ছিল, যাই হোক ওদেরকে ঘুরিয়ে নিতে পেরেছি, এটাই অনেক। তো দেখো আমার মা দেখেই যাচ্ছে, কিন্তু মন্দিরটা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো না, বন্ধ হয়ে গেছিলো, ওরা মন্দিরের ভিতরে ঢুকতে পারেনি, কিন্তু বাইরেটা দেখেছে। আর আমার ছেলেটার ঘুম পেয়ে গেছে, এখানে অনেকটা তো রাত হয়েছিল এর জন্য। তো যাই হোক দেখো অত রাতেও কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল। তো ফাইনালি আমরা সব কিছু করে ঠোরে তারপরে দেখো আমরা উঠে গেছি গাড়িতে উঠে এবার আমরা চলে আসি, দুটো গাড়ি নিয়ে আসা হয়েছিল। তো এবার আমরা বাড়ি চলে যাবো। আর দাদাটা ইয়ার্কি পাচ্ছিলো যাস না করে। তো সরি দুটো গাড়ি একটা বাইককে আসা হয়েছিল। তো চলো তোমাদেরকে কিন্তু আমি একবার দেখাবো এখানে পুরো গঙ্গাটা। এই ভিডিওটা আমি তুলিনি, এই গঙ্গার এগুলো তো আমি তুলেছি, বাট গঙ্গার ভিডিওটা আমি তুলিনি, ওটা ওই দাদাটা তুলেছে, তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো দেখো ভূতনাথের অবস্থা, এত রাতের বেলাও কিন্তু কত লোক। তো মাঝখানে এই একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দিলাম, এটা হচ্ছে এইটা আমি করিনি, এটা আমি ধরুন দিচ্ছিলাম খাবার ওদের। এটা হচ্ছে কি হয়তো ওই দাদাটা বা আমার বরকে ওজন করেছে, এটা হচ্ছে আমার মায়ের টিকা পরানোর সেই জায়গাটা, এটা কিন্তু আমিও একবার পড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, আমিও একবার পড়েছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না যে ভূতনাথের জায়গাটায় ওটা সব কিছু দেওয়া হয়। তো দেখো তো ওখানে দিচ্ছিলাম, দেওয়ার পরে তো এখানে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই আবার শুয়েও পড়লো। তো তোমাদেরকে মাঝখানে আমি এটা আরেকটুখানি অ্যাড করে দিয়েছিলাম, আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি। তাও তোমরা দেখো এখানে সত্যি খুব খারাপ লাগে, সবাই কিভাবে শুয়ে থাকে তাই না, সত্যিকারের খুব খারাপ লাগে কিন্তু। তো চলো তোমাদেরকে লাস্টের ভিডিওটা দেখিয়ে দিই, এটা কিন্তু একদম গঙ্গার সামনে গিয়েও করে এনেছে, কি দারুণ না, সত্যি খুব সুন্দর খুব সুন্দর। তো এই জায়গাটা তো আমি যেতেই পারিনি, কারণ আমি ওখানে দিচ্ছিলাম, যাই হোক ওরা তো গেছে। আরেকটা জিনিস, যেখানে গেলে মানুষের সব মানে কি বলবো অহংকার মিটে যায়, এই হচ্ছে সেই জায়গা শ্মশান। তো যাই হোক ওখানে কিন্তু অলরেডি একজনের দেখো হচ্ছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ার পর দেখো বাইরে আবার কিন্তু আমাদের এখানে না শীতলা মায়ের পুজো হচ্ছিলো, এমনকি আমাদের পাড়ায়ও হয়েছে। তো আমার এই পা ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে আমি কোথাও যেতে পারিনি, এই দিনই আমার লাস্ট বেরোনো ভূতনাথের দিন। তো দেখেছো এখানে কিন্তু প্রায় সব জায়গাতেই মা শীতলার পুজো হচ্ছিলো, এর জন্য এত লাইটিং এত কিছু তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, যেই গলি থেকে যাচ্ছে না কেন। আর সেদিনকারে আরও ভাসানো হচ্ছিলো ঠাকুরের। তো আমাদের এখানে তো হয়েছে অনেক দেরি করে। তো যাই হোক আমি নিজেরও একটুখানি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কে জানবে বলো তো যে এটাই লাস্ট বেরোনো হবে, মানে আবার অনেক দিন পর বেরোবো, ওই পায়ের আঙুল ভেঙে ওভাবে পড়ে থাকবো। যাই হোক হয়তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো দেখো না আমি একটু নানা কায়দায় নানা পোজ দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদের। বাইরে দেখো মনে হচ্ছে পুরো দুর্গাপুজো ভাইব দিচ্ছিলো, কারণ চারিদিকেই তো আলো, মানে গান টান এসব হচ্ছিলো। তো চলো তোমাদেরকে লাস্টে একটুখানি ক্লিপ আমি দেখিয়ে দিই আমার পায়ের হসপিটালের। তো এইটা কিন্তু এটা আমাকে নার্সিংহোমে নিয়ে গেছিলো, এটা হচ্ছে সেকেন্ড দিন ড্রেসিংয়ের। প্রথম দিনটা আর্জি করে তোমাদেরকে দেখাতে পারিনি, পরের দিন নার্সিংহোমেটা দেখিয়েছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।